এবার একজনের ছবি দেখাবো। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তারা চমকে যেতে পারেন, কারণ এই ব্যক্তির সঙ্গে অনেকেরই পরিচয় ছিল। অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান হিসেবে পরিচয় দিতেন এই জিন্নার আলী, এবং বহু মানুষের সঙ্গে তার ওঠা বসা, প্রচারমুখী সেই জিন্নার আলী এবার প্রতারণায় অভিযুক্ত। ইডি গেল তার বাড়িতে, পাঁচটা বাড়ি বিভিন্ন জায়গায়, পাঁচটা বাড়িতেই একেবারে ইডির হানা। কেন? ভুয়ো ইডি পরিচয় দিতেন। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এখনো কি ইডির তল্লাশি চলছে? কি উঠে আসছে এখন? জিন্নার আলী কোথায়? দেখো, এখনো তল্লাশি চলছে রায়নার এই খ্যামটা গ্রামে, এবং এখানে সকাল 6:30 থেকে এখন 2:30 বেজে গেছে। 8 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এবং তার মধ্যেই তল্লাশি চলছে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সম্পত্তির কাগজপত্র পাওয়া গেছে তার বাড়ি থেকে। এবং একই যোগে শুধু যে রায়না তা নয়, রায়নাতেও এখানে 3টে বাড়ি রয়েছে। এর পাশাপাশি বর্ধমান, কলকাতা এবং বাঁকুড়াতেও তার বাড়ি রয়েছে। 5টা বাড়ি একসঙ্গে তল্লাশি চলছে। এবং যেটা তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অভিযোগ, যে নিজেকে তিনি ইডি অফিসার পরিচয় দিয়েছিলেন এবং পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি যে সিজিও কমপ্লেক্সে থাকেন এবং তা প্রমাণ করার জন্য সেই ব্যবসায়ীকে বারবার সিজিও কমপ্লেক্সে যাওয়ার জন্য চাপ পর্যন্ত দিয়েছিল এই জিন্নার আলী, এমনটাই অভিযোগ উঠে আসছে। একটু দেখি স্থানীয়রা কি বলছেন। স্থানীয়দের বক্তব্য শুনবো। তবে শরদিন্দু, এর আগেও কি মানে স্থানীয়রা কিভাবে দেখছেন বিষয়টা? জিন্নার আলী সম্বন্ধে কি জানেন স্থানীয়রা? দেখো, জিন্নার আলীকে তারা বরাবরই দেখছে যে তারা খুব গ্রামের দিকে একসময় থাকলেও তারপর থেকে তার বাইরে থাকাটাই বেশি থাকা, এবং মোটর সাইকেলে প্রথমে সে ঘুরলেও তারপরে 4 চাকা গাড়িতেই সে ঘুরতো। এবং তার বাড়িতে বিভিন্ন প্রভাবশালী লোকেরা কিন্তু আসতো, বিধায়ক, এলাকার বিধায়ক থেকে শুরু করে বিধায়ক, বিভিন্ন পুলিশ অফিসার সকলেই তার বাড়িতে আসতো। এবং ইদানিং বেশ কিছু জমি কিনে একেবারে ফুলে ফেপে উঠেছিল জিন্নার আলী। তার পারিবারিক জমি ছিল 3-4 বিঘে, সেখান থেকে সে এখন 25 বিঘেরও বেশি জমির মালিক শুধু এলাকাতেই। এছাড়াও তার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট এবং বাড়ি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই জিন্নার আলীর সঙ্গে বহু বড় বড় ব্যক্তিদের ওঠা বসা, এ ইডির হাতে কি গ্রেফতার হবে? দেখা যাক, সময় বলবে। তবে এখানে পুলিশ সে যে প্রতারণায় ধৃত অঙ্কিত ঘোষ, পুলিশ পরিচয় দিত, পুলিশ বাড়িতেও বলতো যে পুলিশে কাজ করে, পুলিশে চাকরি করে এই অঙ্কিত ঘোষ। গাইঘাটায় গ্রেফতার। সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাকে ছবি পোস্ট, দেখছেন ছবি। নিজেকে কনস্টেবল বলেও পরিচয় দিত কীর্তিমান। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। তবে তার আগে স্থানীয়দের বক্তব্য শোনাবো। শুনেছি পুলিশের চাকরি করে। ড্রেস পরে কখনো দেখেছেন? বাড়ি থেকে যেত। কখনো সন্দেহ ছিল আপনাদের? না, পাশাপাশি থাকি, ভালো সম্পর্ক, সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কি করে, চাকরি পেয়েছে। কিসের চাকরি? পুলিশের চাকরি। পুলিশের ড্রেস পরে ওকে দেখেছেন কখনো? হ্যাঁ, দেখেছি। বাড়ি থেকে যেত? হ্যাঁ। কতদিন হলো এরকম আপনারা জানেন? তাও 2 বছর। কথা বলবো তোমার সঙ্গে। 2 বছর ধরে এরকম পুলিশের পোশাক না হয় ছবি দেখলাম, পুলিশের পরিচয় দিত, এর সঙ্গে কি তোলাবাজিও চলতো? দেখো, আমরা একদমই স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জায়গাটা থানা প্রাথমিকভাবে তদন্ত নেমেছিল। কারণ স্থানীয়দের সন্দেহ হয়েছিল যে অঙ্কিত প্রতিদিনই বাড়ি থেকে কনস্টেবলের ড্রেস পরে বেরোয়, এবং বিভিন্ন সময় রাজ্যের যে প্রান্তে বড় অনুষ্ঠান হয়ে থাকে, অর্থাৎ গঙ্গাসাগর মেলার সময় সে বলতো গঙ্গাসাগরে তার ডিউটি পড়েছে। যদি মায়াপুরে কোনো রকম ভিআইপি ভিজিট থাকতো তাহলে বলতো মায়াপুরে তার ডিউটি পড়েছে। এরকম সে সমস্ত জায়গারও বিভিন্ন সামাজিক মাধ্যমে তার পুলিশ ড্রেস পরা ছবি দেখা গেছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে গাইঘাট থানার পুলিশ এই অঙ্কিত ঘোষকে গতকাল ডেকেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। অনিরুদ্ধ, স্থানীয়দের কেন মনে হলো? আমি তো শুনলাম কয়েকজন বলছেন যে আমাদের কোনো সন্দেহ হয়নি। স্থানীয় যে সমস্ত সাধারণ মানুষ, গতকাল ওর প্রতিবেশী যারা ছিল, তারা জানতেন যে অঙ্কিত পুলিশেরই চাকরি করে, এবং বাড়িতেও সে তেমনই জানিয়েছিল যে সে ভবানী ভবনে সে কর্মরত রয়েছে, পুলিশের ড্রেস পরে প্রতিদিন বাড়ি থেকে বেরোতো। কিন্তু সাম্প্রতিক বলা যেতে পারে যে পুলিশ সূত্র থেকে যেটা খবর পাওয়া গেছে, ট্রেনের মধ্যে অঙ্কিত এই পুলিশ ড্রেস পরে
অন্য যে সমস্ত যাত্রী তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ায় এবং আচ্ছা। সেখান থেকে পুলিশের কাছে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক সূত্র থেকে খবর আসে। তারপরেই পুলিশ গতকাল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করবার পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একাধিক কনস্টেবলের ড্রেস পাওয়া গেছে, অর্থাৎ পুলিশের ড্রেস পাওয়া গেছে, নেম প্লেট পাওয়া গেছে, এমনকি অনেক ভুয়ো নথিপত্র পাওয়া গেছে। এরপরেই তাকে গ্রেফতার করা হয় এবং আজ তাকে বন্ধ মহকুমা আদালতে পাঠিয়েছে গাইঘাটা থানার পুলিশ। এবং পুলিশ তদন্ত করে দেখছে যে এরকম অন্য জায়গায় কোন রকম তোলাবাজির সঙ্গে অঙ্কিত যুক্ত ছিল কিনা সে বিষয়ে কিন্তু তদন্ত। আর বাবা তিনি কি বলবেন? পরিবারকে তো বলতেন কনস্টেবল অঙ্কিত ঘোষ, পুলিশ বিকাশ ভবনে পোস্টিং, কখনো ভবানী ভবনে পোস্টিং। বাবা বলছেন তিনি কিছুই জানেন না এই বিষয়ে। ছেলে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো, আপনারা জানতেন না? বাড়ি থেকে তো পোশাক দেখা যাচ্ছে। আমি এখন কোনো কথা বলতে চাই না। আপনার পরীক্ষা দেওয়া পরীক্ষা কি দিয়েছিল জানেন? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, পাস করেছিল। পাস করেছিল কেন সেটা আমি কি করে জানবো? রেজাল্ট তো আর আমরা দেখিনি, রেজাল্ট সে দেখেছে। ছেলে কি বলতো, আপনাদের কি বলতো? হ্যাঁ, আমি পাস করেছি। পুলিশ বলছে যে ভুয়ো। কতদিন আগে ছেলে চাকরি পেয়েছে বলে আপনাদের জানিয়েছে? আজকে 1-1.5 বছর হয়ে গেল। কোথায় চাকরি করতো বলতো? ও তো বলতো বিকাশ ভবনের ডিউটিতে আছে। আপনাদের মনে করিয়ে দিই 22শে মে এবছরেরই একটি মর্মান্তিক ঘটনা ঘটে। এই দোকানে চিপসের প্যাকেট চুরির অপবাদ দেওয়া হয়েছিল একটি বাচ্চা ছেলেকে, এবং সেই অপবাদে এই মালিককে গ্রেফতার করা হয়, সিভিক ভলান্টিয়ার, এবং আত্মঘাতী হয় ওই বাচ্চা ছেলেটি, কিশোরটি। আর তারপরে নাকি মা দিদির কাছে হুমকি ফোন আসছে, ধর্ষণ খুনের 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মামলা তুলতে ধর্ষণের হুমকি। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, কারা এরা কি পূর্ব পরিচিত, মানে পাড়ার লোকজনই? পাড়ার লোকজন আছে এবং সকলেই কিন্তু মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং ব্যবসায়ী যাকে গ্রেপ্তার করা হয়েছে, নাবালক ছাত্র যে আত্মঘাতী হয়েছে তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাদেরই পরিচিত। এবং এরা শুধু ফোনে নয়, একেবারে বাড়ি বয়ে গিয়ে সেখানে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, একেবারে থ্রেট যেটাকে বলে, এবং রীতিমতো ভয়ে সিটিয়ে গিয়েছেন নাবালক যে ছাত্র যে আত্মঘাতী হয়েছে তার পুলিশ মা। কি বলছে? পুলিশ কি কড়া পদক্ষেপ করবে? পুলিশ অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেবে এমনটা বলছেন, কিন্তু পুরোপুরি আস্থা নিতে পারছেন না, রাখতে পারছে না, কারণ তারা দেখছেন ভুক্তভোগী তারা। কারণ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ গড়িমসি করেছে, এবং সবথেকে যেটা মূল কথা যে অভিযুক্ত যেখানে সিভিক ভলেন্টিয়ার পেশায়, যেখানে এখন যে 8 জনের মধ্যে একজন অভিযুক্ত আছে যিনি থ্রেট দিচ্ছেন, তিনি আবার পুলিশের কাজ করেন। আচ্ছা, এ বড় মুশকিল। মানে আমরা চাইবো কড়া পদক্ষেপ করুক, কারণ বিরাট ধাক্কা খেয়েছেন এই মহিলা, মানে এই নাবালকের মা। তারপরে এখন ধর্ষণের হুমকি, খুনের হুমকি পাচ্ছেন। সেই চিঠিটাও তো মর্মান্তিক চিঠি ছিল, মাকে চিঠি লিখে গিয়েছিল ওই বাচ্চা ছেলেটা। মা কি বলছেন দেখুন। পাশের বাড়ি পুলক গোস্বামী আর অল ফ্যামিলি সবাই এসেছিল, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গন্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি।